প্রকৃতির রুদ্রমূর্তি যে কতটা নিষ্ঠুর হতে পারে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে চীনের সেই পরিবারটি। চারিদিকে শুধুই অশান্ত জলের গর্জন, আর তার মাঝেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ লড়াই। মাথার উপর আকাশ ভেঙে পড়া বৃষ্টি, আর পায়ের নিচে গ্রাস করে নেয়া বন্যার উত্তাল স্রোত। জীবনের সব সুখ, স্মৃতি, ঘর, সংসার সব যেন চোখের নিমেষেই তলিয়ে যাচ্ছে এই করাল গ্রাসে। সাহায্যের আশায় চিৎকার করছে তারা, কিন্তু প্রকৃতির এই প্রলয়ঙ্করী রূপের কাছে কি পৌঁছাবে সেই আরতি? আজ এক গভীর বেদনার সাক্ষী হতে চলেছি আমরা। জুলাই মাসের প্রথম সপ্তাহটি টানা ভারী বৃষ্টিপাতের সময়, ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। চীনের দক্ষিণাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল নাননিং শহরের হেইজুং এলাকার বহু বাড়িঘর পানিতে তলিয়ে যায় এবং অনেক পরিবার ঘরের ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়। বন্যার তোড়ে ঘরের মেঝে থেকে ছাদ সবই আজ জলের দখলে। একটি পরিবার, যাদের হয়তো গত কয়েক ঘন্টা আগেও সাজানো গোছানো একটি জীবন ছিল, এখন তারা শুধুই প্রকৃতির কাছে হার মানা কিছু অসহায় মানুষ। চারিদিকে দিগন্ত বিস্তৃত, কেবলই জল আর ধ্বংসের চিহ্ন। কোনো আশ্রয় নেই, নেই কোনো ভরসা, কেবল বেঁচে থাকার এক তীব্র আকাঙ্ক্ষা আর অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। এই ভয়াবহ দৃশ্য শুধু একটি পরিবারের বিপর্যয় নয়, এটি যেন প্রকৃতির করাল গ্রাসে হাজারো মানুষের আর্তনাদ। ভিডিওর এই দৃশ্যটুকু যেন এক গভীর হাহাকার। মানুষ যখন তার সমস্ত সম্পদ আর প্রিয়জনদের চোখের সামনে হারিয়ে যেতে দেখে, তখন তার চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে? কোনো সংবাদ নেই, নেই কোনো উদ্ধারকারীর সাড়া, শুধু রয়েছে চারপাশের নিস্তব্ধ ধ্বংসলীলা। এই অসহায়ত্বের কোনো ভাষা হয় না। তারা আজ কেবল প্রকৃতির করুণার অপেক্ষায়। এই অসহায়ত্ব কি কোনোদিন শেষ হবে, নাকি পানির স্তর বাড়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে তাদের সব স্বপ্ন? আমরা প্রতিনিয়ত উন্নয়নের কথা বলি, কিন্তু প্রকৃতির এক মুহূর্তের কোপ আমাদের সেই অহংকারকে ধুলোয় মিশিয়ে দেয়। মাসুদ হাসান, বাংলা টিভি।